কালিয়ায় মহাজনকে অজ্ঞান করে বাড়ি লুট করে ধান কাটার শ্রমিক। কালিয়া থেকে মোহাম্মদ হাসিবুর রহমানের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। চলছে ইরি ধান কাটার মৌসুম, বৈরী আবহাওয়া, তাই ধান কাটতে ব্যস্ত কৃষকেরা। ইট ভাটা ও বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিকরা কাজ করার কারণে ধান কাটার শ্রমিক পাওয়া মুশকিল। আপনি কি ওয়্যারলেস বুম মাইক্রোফোন খুঁজছেন? এই প্রথম আমরাই দিচ্ছি সাশ্রয় মূল্যে মানসম্পন্ন বুম মাইক্রোফোন। আপনার মনের মতো করে মাইক্রোফোনের উপর স্ক্রিন প্রিন্ট করে নিতে পারবেন, যেটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং দীর্ঘস্থায়ী। সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে। তাই ধান কাটার শ্রমিক আনতে যেতে হয় হাটে। আর সেই শ্রমিক যদি মহাজনের বাড়িতে এসে মেডিসিন দিয়ে অজ্ঞান করে লুটে নিয়ে যায় টাকা পয়সা, মোবাইল সহ অন্যান্য মালামাল। এমনই ঘটনা ঘটে নড়াইলের কালিয়া উপজেলার নড়াকাতি থানার রামপুরা গ্রামে। সৌদি প্রবাসী মোহাম্মদ হাফিজুর শেখের বাবা হান্নান শেখ 2.5 বিঘা জমির ধান কাটতে সোমবার দুপুরে লোহাগড়া হাট থেকে দৈনিক 3 বেলা খাবার ও 700 টাকা মজুরিতে 2 জন শ্রমিককে বাড়িতে নিয়ে আসেন। একদিন ধান কাটার পর মঙ্গলবার বিগত রাতে খাবারের আগে গরুর দুধের সাথে মেডিসিন মিশিয়ে রাখে ওই 2 শ্রমিক। আর ওই দুধ খেয়ে হান্নান শেখ, তার স্ত্রী বকুল, ছেলের বউ ফজিলা, পোতা ফয়সাল, ফয়েজ ও পত্নী রুমা অজ্ঞান হয়ে যায়। আর ওই সুযোগে ওই 2 জন শ্রমিক মহাজনের বাড়ি থেকে নগদ 25,000 টাকা, একটি মোবাইল ও অন্যান্য মালামাল লুট করে চলে যায়। পরে বুধবার সকালে স্থানীয়রা ওই পরিবারের 6 সদস্যকে উদ্ধার করে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে হান্নান শেখ, তার স্ত্রী বকুল ও হাফিজুর শেখের স্ত্রী বলেন, ইমাম হাসান, ই টেলিভিশন। আমি আনছি, আমার আনার খোয়াতে খরচ আছে 200 টাকা। তারপরে আইনি কালকে আমি কাম করাইছি। আমার সন্ধ্যার সময় কয়েকটি যে আমরা শেষরাত্রি কাজে চলব, বুঝলেন। এ কথা কইয়ে পরবর্তীতে মানে আমাকে দিয়েছে, জোর দিয়েছে যে ঘুমান, আপনারা ঘুমান। তারপরে ওই এর ভিতরে ওইটা যে ওই দুধের ভিতরে নেশা দিছে বা গমের বড়ি দিছে, এই জিনিসটা আমরা জানি না। এই আমাদের দুধে বাচ্চারে খাওয়াইছে, 3টে বাচ্চারে দুধে ভাত খাওয়াইছে। তাহলে ঘুরে 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 মানে গরুর দুধের সাথে খাওয়াইছে? হ্যাঁ, আচ্ছা। ওই ঘুরে 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 পড়ে। তারপর তাই দিয়ে তাহলে ওই করলাম কি তখনও কি আপনারা কি সুস্থ? আমরা ওই সময় খাই নাই তো। হ্যাঁ, ওই সময় আমরা খাই নাই, কিন্তু ওই পরবর্তীতে আমরা যখন খাতি গেলি আমাকে বেগুন দিয়ে আর বড় মাছ আনছিল। আমি ওই মাছতে ঝোল রাঁধছে। তো ওই একজনে অল্প করে ভাত নিয়ে ওই একটা মাছ নিয়ে খাইছে, বাগুন টাগুন কুটি ফেলে আছে। আর একজন ভাত নইছে, নিয়ে একবার মাছ গালে দিল না, ভাত গালে দিল জানি না। পরে সেই ভাতের হতে পানি দিয়ে থুয়ে এইবারটা আমরা কিন্তু ওই যে আমাদের নিজেদের গাই, আমরা দুধ দিয়ে ভাত সেজে গেছি। তাই এখন ওই দুধ দিয়ে ভাত খাতে গেছি, ভাত মায়ের গালে দিয়ে গেছি তিতে অবস্থা কি জানি ওই ভাত ফেরত দিয়েছি। ফেরত দিয়ে আর ভাতটা তার খাওয়া হল না। ওকে বললাম যে তোমরা খাও দুধ দিয়ে, না 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 আমরা দুধ খাই। এই অবস্থা করিয়ে ওরা চলে গেল ছুটি যাই আমার কয়ে তোমরা আমরা শোন দিন করে দাম কাটি কষ্ট আমরা শুয়ে পড়ছি। পরবর্তীতে ওরা কম সময় কম টাইমে উঠিয়েছে, এই দিয়ে আর আমরা তো আমাকে তো ঘুমাইছে। তিরাঙ্গের দিতে ছিল 25,300 টাকা, আর আমার পকেটে ছিল 200 টাকা। এই টাকাটা নিয়ে আর নিচে আমার একটা মোবাইল, রেকর্ড নাম বলিনি। আচ্ছা, এই হলো অবস্থা। রাত্রে কিভাবে খাওয়া দাওয়া আপনার কিছু টের পেয়েছেন? না, কিছু টের পাই না। এমনি দুধ জাল দিছে, দুধের ভিতর আমরা খাইছি, আমাকে দিতে লাগে। তাই কি আমরা মায় তুই পরে যে খাই একটু ডিউ চলেছে, তার কিছু জানি না। আমার শাড়ি মাজা হয়েছিল, শাড়ি কাটি নিয়ে গেছে। আচ্ছা, কি মালামাল নিয়ে গেছে এখন জানতে পারছেন? কি মালামাল নিয়ে গেছে? মালামাল ওই 25,000 টাকা নিয়েছে আর একটা মোবাইল নিয়ে গেছে। সোনা দানা কিছু নিয়েছে? না, অসুস্থ হয়েছেন কে কে? এখন অসুস্থ 6 জনে, কিন্তু
আমার শ্বশুর শ্বশুর অল্প, কিন্তু আমরা 4-2 আমরা সবাই কি একসাথেই খাবার খাইছিলেন? একসাথে খাবারটা কি দুধের সঙ্গে খাইছেন নাকি দুধের সাথে। এই দুধ কি 6 জনই খাইছিল আপনার পরিবারে? আমার শ্বশুর মানে খাই নাই, অল্প খাইছে, এই জন্য ধরতেন নেই, আমরা একটু খাইছি, আমাকে মারা খেয়েছি। আচ্ছা ওরা দুজন কি খাইছিল? ওনার দুজন বলে আমার শ্বশুর কাছে ওরা দুজন খাইতে আমরা দুধ খাই না, ভালো লাগছে না। যে আমার কাছে যেন আমি চার্জ দিয়ে দিই, হুম। তা কয়েকটি যেন আমাকে মোবাইল দেওয়া যাবে না। এরা কেমন? একটা ব্যাগ রেখে গেছে, শোনো, ওই ব্যাগের মধ্যে 2টা বড় কাজ। আমার কাকা গেছে বাজারে বাজার করতে, তো আমার কইছে কি যে তুমি কিষেনের কাছে থাকো, কিষেনের কাছে থাকো যাতে বসে না থাকে। তা আমি কিষেনের কাছে বসে রয়েছি, আমি আজান দিলি চলে আসি। চলে আসার পরে আমার এক যা গেছে, এমনি আমার সেই যাওয়ারে কয় কি যে উনি তো বাড়ির দূরান্ত লোক, তো উনি এখানে আমরা কাজ করতেছি, উনি এসে বসে রয়েছে। ঠিক আছে, এই করার পরে আমার পুতা গেছে ছোটোটা, কয় কি যে কাকি ওর কাছে একটু পানি পাঠাইও। তো আমরা পানি পাঠাই দিছি। পানি পাঠানোর পরে তারপরে আর কি ওই এই ওরা সন্ধ্যার আগে আগে চলে আসছে। আমার বউ দুধ জাল দিয়ে চুলোর পরে রেখে আইছে। হ্যাঁ, আমরা ওদিকে আর খেয়াল করি না, ওরা আইসে এ কোনা যাচ্ছে, ও কোনা যাচ্ছে, ও কোনা যাচ্ছে। ওই একজন ওই যে বয়স্ক, সেও চেয়ার পাইতে বসে রয়েছে, আর ছোটো জন ওই করে বেড়াচ্ছে। বেড়ালে এমনি আমার এই পত্নীরে করে ভাত খাওয়াইছে আমার বউ, ওই দুধ দিয়ে। খাওয়ানোর পরে এমনি কষে কি আমু দুধ তিতা, তা বউ আবার গালে দিছে। গালে দিলে বউ দেখছে তিতা। তারপরে বউ আর কিছু কই নেই আমাকে, না করার পরে এনে দেখি কি আমার পুতনি ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে। পড়ে গেলে ওই কিষেনটা আবার এর কোলে পড়ছে, দুজনে কোলে নিচ্ছে, আর আমার বোর দিকে খালি বোর রুমের দিকে তাকাচ্ছে। বোর রুমের দিকে কি সন্ধ্যার আগে না সন্ধ্যার পরে? 8টা, রাত 8টা। রাত 8টার দিকে আছে। তারপরে আর কি খালি ঘুরতেছে। আর আমার কয় কি কাকা তোমরা শো, কাকি তোমরা শো। শোয়ার পরে আমার মনে হয় তোমার কাকারও মাইরে দিছে। কাকা যদি ওই দুধ খেয়ে থাকে তো কাকার না, তোমার কাকা 2 লুকমা খাইছে। খাওয়ার পরে বলছে তিতা। আমি আবার গালে দিছি। গালে দিলে আমিও দেখি তিতা। তারপরে ফেলাই দিছি। ফেলানোর পরে আমি ওই কিসের কয় কি তোমরা দুধ দেওয়ার খাবে না? এনে কয় কি না আমাকে পেটে সমস্যা। তারপরে তো এক কাগজটা ছিলে দাও। তারপর তারা আর খাইনি। না খাওয়ার পরে এনে কয় কি তোমরা ঘুমো। তা আমি আবার কইছি কি যে পানি শুনি নাই, তো আমি আর একটু পানি এনে তুই খাওয়ার পরে যে আনতে গেছি, আমি কল ভাড়ে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরেও ফের আমি উঠে আইছি। আমার যতই বড় রোগ হোক আর যাও, কিন্তু আমি শক্ত আছে। হ্যাঁ, কেউ ডাকি না, না ডাকলে আমি চলে আসি। আইসে আর আমি কাছে বউ আমি এমনি বোর কোনো উর্গিয়ান নাই। ওই আবার বোর খাই তাই যে পিসার সাথে আমরা ভাবছি মনে হয় পিসার সাথে শুয়ে রয়েছে, থাক। ওরা আর খাইনি, ওই বাচ্চা 2-3 আর কি বেশি ধরেছে। ওকে দুধ দিয়ে খাওয়াইছে বেশি করে, ওকে ধরেছে বেশি, আর বউকে। আর আমরা হালকা সিলাইটে একটু ইয়ে দিছে, এই জন্য আমাকে আর বেশি ইয়ে করিনি, আমরা বেশি ঘুমাই দিয়েছি। ঘুমাই দেওয়ার পরে এই করে তারা চলে গেছে।